হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো দেখেন আমার মুরগিগুলো আনা কম কম লাগিচ্ছে না, আসলেই মুরগিগুলো কম হয়ে গেছে। প্রায় অর্ধেক মুরগি আমার বেচা হয়ে গেছে, আর অর্ধেক আছে, কাল পরশু আরও যাবি। দেখতে দেখতে তারাও চলে যাচ্ছে নতুন ঠিকানায়। তো সকলে আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ সামনে আরও নতুন ব্যাচ আসবে। তো আপনাদের জন্য যে ভিডিও সেটা হলো আমার ব্রাহ্মা মুরগির আমি ক্যাঙ্কা করে থুইছি, চলে না আপনি দেখে আনি। তো এই যে দেখেন, এই গরমে আমার ব্রাহ্মা মুরগির কাছে আসলেই কিন্তু শান্তি হয়ে যায়। তার কারণে যে দেখেন ছালা বস্তা কাপড় ইনকে করে নেটের নিচে দিয়ে টাঙ্গে দিয়ে থুছি। এই যে এই উপরে নেট দিস নয়, যেটা আবার লাইটও দিছি। তারপরে এই দিক দিয়ে দেখি প্রচুর রোদ আসে, তার জন্য এদের ছালা বস্তা কাপড় যেটি যা পাইছি এরগেরে দিয়ে তুছি। এখন এরগেরে এই জায়গাত আসলে এত শান্তি লাগে যা কয়ে বুঝাবে পারবো না। তো আপনারা সগলি চাইলে আপনাদের বাড়িতে এরকম যেটি এরগেরে ছেড়ে দিয়ে থুন সেটি ইনকে করে ছালা বস্তা দিবেন, এমন যাতে আবার জন্য পরে গরমে যেন আবার ভাবসা না ওঠে। তো যাই হোক, আমার আনা ঠান্ডা লাগছে, সগলি মাফ করে দিয়েন। তো আমার ব্রাহ্মা মুরগিকে আমার বাড়ির সব জায়গার থেকে এই জায়গাটা হলো আমাদের গলি। এটা একটা পরিত্যক্ত গলি, দুই সাইডের মাঝখানে আমাদের পড়ে থাকে সব সময়। এমনিতে আম্মু গাছপালা এটা ওটা লাগিয়ে থুচ্ছিল। তো যাই হোক, এখন আমি আমার মুরগিগুলো এর মধ্যেই থুই, কারণ আমাদের পুরো বাড়ির মধ্যে এই জায়গা এত ঠান্ডা লাগে যা কই আপনাদের বুঝাবে পারবো না। তো যাই হোক, দেখেন আমার ব্রাহ্মা মুরগিরা কিন্তু এই যে এখন যে মুরগিরা হা করে নিঃশ্বাস নেয়, এই জিনিসটা খুবই কম নেয় না বললেই চলে। তো এখন যদি দুই একটা নিয়ে থাকে সেটা হলে আমি আছি ভয় পাচ্ছে ভিডিও করিচ্ছি, তার জন্য করে যদি নিয়ে থাকে। তো আমার ব্রাহ্মা মুরগিগুলো এই গরমে কিছুদিন আগে আপনি খালি পায়খানা করেছিল। তো দেখেন এখন কিন্তু পায়খানার কালার ঠিক হয়ে যাচ্ছে। এই যে কয়েকদিন আগে যে ইনকে পায়খানা করেছিল তার সাথে সবুজ পায়খানা করেছিল। তা আসলে এগুলো আপনারা জানি ভয় পায়েন না, ভয় পাওয়ার কিছু নাই। এগুলো গরমের কারণে এক একজন এক এক রকম পায়খানা করিচ্ছে, আর পেট খারাপ হচ্ছে। তো আপনারা এগুলো প্রতিদিন স্যালাইনের পানি খাওয়ান, ইনশাল্লাহ সবগুলাই ভালো থাকবি সুস্থ থাকবি। আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।